বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল কাউলুস সাদিদ থেকে আজকে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, সেই বিষয়টির নাম হচ্ছে মুদগাম এবং মুদগাম ফিহি। মুদগাম ফিহি কাকে বলে? কোনো হরফকে যদি একটি হরফে ইদগাম করবে, কোনো হরফকে অন্য একটি হরফে ইদগাম করিলে প্রথমটিকে মুদগাম বলে এবং দ্বিতীয়টিকে মুদগাম ফিহি বলে। যেমন মাইয়াশা বলতে জবর মান, নুনকে ইয়ায়ের মধ্যে মুদগাম করা হয়েছে, তাহলে নুনকে ইয়ায়ের মধ্যে ইদগাম করা হয়েছে, তাহলে নুনটা হচ্ছে কি মুদগাম, ইয়াটা হচ্ছে মুদগাম ফিহি। নুনকে ইয়ায়ের মধ্যে ইদগাম করা হয়েছে, নুনটা হচ্ছে মুদগাম, ইয়াটা হচ্ছে মুদগাম ফিহি। কোনো হরফকে একটি হরফকে অন্য একটি হরফে ইদগাম করলে প্রথমটি মানে নুনকে ইয়ায়ের মধ্যে ইদগাম করা হয়েছে, তাহলে প্রথমটি হচ্ছে নুনটা হচ্ছে মুদগাম, দ্বিতীয়টি হচ্ছে মুদগাম ফিহি। এখন হচ্ছে নুন সাকিন মুদগাম ইয়া মুদগাম ফিহি, সেটাকে আমি বলে দিয়েছি। ইদগামে মাআল গুন্না অবস্থায় মুদগামের মাখরাজ হয় খাইসুম, মুদগামের মাখরাজ হয় খাইসুম এবং দ্বিতীয় হরফ, মুদগামের মাখরাজ হয় খাইসুম এবং দ্বিতীয় হরফ, আর মুদগাম ফিহি তার মাখরাজের মধ্যেই থাকে, তাহলে ইদগামে মাআল গুন্না অবস্থায় মুদগামের মাখরাজ কোথায়? খাইসুম। আর মুদগম ফিহির মাখরাজ কোথায়? তার মধ্যেই থাকে। ইদগামে বেলা গুন্না হইলে মুদগমকে মুদগম ফিহির মধ্যে প্রবেশ করাইয়া একটি মুশাদ্দাদ হরফে পরিণত করা হয়। মুদগম ফিহি এর মাখরাজ হইতে উচ্চারণ করা হয়। প্রকাশ থাকে যে উভয় হরফ একই শব্দের মধ্যে থাকিলে ইদগাম হইবে না। উভয় হরফ যদি একটি শব্দের মধ্যে থাকে তাহলে ইদগাম হইবে না, এটা খেয়াল রাখতে হবে। ইদগামে বেলা গুন্না অবস্থায় মুদগাম এবং মুদগাম ফিহির মাখরাজ একই হরফে মানে মুদগাম ফিহির মধ্যেই থাকে। এখন আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে আলকাবে হরুফ। আলকাব শব্দের লকবুন শব্দের বহুবচন, লকবুন শব্দের বহুবচন হচ্ছে আলকাব। আলকাবে হরুফ হচ্ছে 10টি: জাউফিয়া, হাওয়াইয়া, হালকিয়া, লাহাউইয়া, সাজাইয়া, নিয়তিয়া, লাসাউইয়া, আসলিয়া, জালকিয়া, শাফাউইয়া। এইগুলো হচ্ছে কি আরবি লকবের নাম। জাউফিয়া, হাওয়াইয়া, হালকিয়া, লাহাউইয়া, সাজারিয়া, নিয়তিয়া, লাসাউইয়া, আসলিয়া, জালকিয়া, শাফাউইয়া। এই আলকাবে হরুফ জাউফিয়া, মদের 3টি হরফকে জাউফিয়া বলা হয়, কেননা এই হরফগুলি জৌফা মুখের ভিতরে খালি জায়গাতে নির্গত হয়। তাহলে ওয়াবের মাখরাজ গুণানো যে ওয়াও মদের, ওয়াবের লকব গুণানো যে ওয়াও মদের জাউফিয়া, আলিফের লকব গুণানো জাউফিয়া, ইয়ার লকব গুণানো জাউফিয়া, যেগুলো মদের না হলে অন্যটিতে চলে যাবে। হাওয়াইয়া, মদের 3টি হরফকে আবার হাওয়াইয়াও বলা হয়, কেননা এই হরফগুলি হরফে নির্ভরশীল হয়ে থাকে। মদের দিকে লক্ষ্য করে এই 3টি হরফকে হাওয়াইয়া বলা হয়। জাউফাইতে বাহির হয় বলে এগুলোকে জাউফিয়া বলা হয়। যেমন বাসিরা, এই যে র পরে আলিফ আছে, এই আলিফটা কিন্তু ওখানে আপনাকে বোঝা যাবে না। বাসিরা যদি আপনি বলেন তাহলে হামজাটা সাকিন হয়ে গেল, এভাবে না। মদের হরফগুলো সবগুলা কি হবে? বাতাসের উপরে যাবে। নু হে হা, আলিফ আছে, নু বলতে ওয়াও, এখানে কোনো কি হবে না, শুধুমাত্র বাতাসের উপর চলে থাকবে, এই জন্য এটাকে কি বলে? হাওয়াইয়া বলে। হালকিয়া, ইহার হরফ হলে 6টি: হামজা, হা, হা, খা, আইন, গাইন। এই 6টি হরফের লকব হচ্ছে হালকিয়া, হরফ হচ্ছে হালকিয়া। লাহাউইয়া হরফ হচ্ছে মাত্র 2টি: কাফ এবং কাফ। সাজারিয়া এগুলো হচ্ছে ইহার হরফ হচ্ছে 3টি: জিমশিন, ইয়া যেটা মদের না, ইয়াটা। এই 3টি হরফকে সজরে ফাম বা জিবা মধ্যস্থলে তার বিপরীত তালুর অংশ হইতে উচ্চারিত হয়, এই জন্য এটাকে কি বলে? সাজারিয়া বলে। আচ্ছা, দাদকে হরফকে কেহকে সাজারিয়া বলে আখ্যা করছে, মানে দদের লকব হচ্ছে সাজারিয়া। আবার নিতিয়া হরফ হচ্ছে 3টি: তাদল, তা। এই হরফগুলি মাখরাজ নিত্যয়ন বা তালুর গহ্বর থেকে উচ্চারিত হয়, তাই এই উক্ত হরফগুলিকে নিতিয়া বলে। লাসাউইয়া, এই হরফ 3টি হচ্ছে সাদাল, জা। এই 3টি হরফের মাখরাজ হচ্ছে জিব্বার অগ্রভাগ, সানাউইয়ার অগ্রভাগ, এই জন্য এগুলোকে কি বলে? লাসাউইয়া বলে। জালকিয়া, ইহার হরফ হচ্ছে 3টা: রা, লাম, নুন। এই 3টি হরফের মাখরাজ হইল জাল লিসান বা জিব্বার কিনারা, এই জন্য এই 3টি হরফকে জালকিয়া বলা হয়। আসলিয়া হরফ হলো 3টি: জাসিন, সদ। 3টি হরফ জিব্বার কিনারাও সানাউলিয়া, সানাইসুফিয়া মধ্যস্থল হইতে বাহির হয়, এর জন্য এগুলোকে আসলিয়া বলে। সাফাউই হরফ হচ্ছে 4টি: ওয়াফা বা মিম। এই 4টি হরফকে সাফাতান বা 2 টুটে উচ্চারিত হয় বলে একে কি বলে? সাফাউইয়া বলে। তারপরে আমরা দেখবো সিফাত। সিফাত শব্দের অর্থ হচ্ছে গেরি
ধবলতা বা কৃষ্ণতা, যাহা কোনো বস্তু অবলম্বন না করিয়া প্রকাশিত হইতে পারে না তার নাম হচ্ছে সিফাত। যাহা কোনো বস্তু অবলম্বন না করিয়া প্রকাশিত হইতে পারে না তার নাম হচ্ছে সিফাত। ইসতিলাহিল মানা মানে পারিভাষিক অর্থে সিফাত কাকে বলে? ইলমে তাজউইদের পরিভাষায় সিফাত বলতে এমন একটি বিশেষ অবস্থাকে বলে যাহা হরফকে তাহা মাখরাজে বাহির করিবার সময় সংযুক্ত হয়, যেমন খাওয়াত, সিদ্দাত, হামস, এগুলো হচ্ছে সিফাতের নাম। এখন আমরা খেয়াল করবো সিফাতের উপকারিতা। সিফাতের উপকারিতা কি জিনিস? সিফাত পড়লে বা সিফাত আলোচনা করলে আমরা লাভ হবে কি, যে বিবিধ মাখরাজের হরফগুলিকে সঠিকভাবে উচ্চারণ করা। এই যে একই মাখরাজে 3-4টি হরফ উচ্চারিত হয়, কিন্তু এগুলোকে একভাবে উচ্চারিত হবে না। এই যে হরফগুলিকে সঠিকভাবে তার জায়গা থেকে উচ্চারণ করা, হরফগুলির আওয়াজের মধ্যে পরস্পর পার্থক্য করা। আপনার যদি আওয়াজের মধ্যে পার্থক্য না থাকে তাহলে সব হরফটা কি রকম হয়, যেমন আত আদ আদ সবগুলো কি, কারণ তাদের মাখরাজগুলো না একই জায়গায়, তাহলে মাখরাজ একই তো, কিন্তু সিফত ভিন্ন হওয়ার কারণে আওয়াজের মধ্যে পার্থক্য হয়। তার জন্য আমরা তা কোনটা এটা বুঝি, তা কোনটা এটা বুঝি, দাল কোনটা এটা বুঝি। এই জন্য বলছি যে বিভিন্ন মাখরাজের হরফগুলিকে সঠিকভাবে উচ্চারণ করা, হরফগুলি আওয়াজের মধ্যে পার্থক্য করা। 3 নম্বর হচ্ছে সবল ও দুর্বলভাবে পরিচয় করা, সবল ও দুর্বলভাবে পরিচয় করা। কিছু হরফ স্ট্রংলি মানে খুব শক্তভাবে উচ্চারিত হয়, কিছু হরফ একদম নরমভাবে উচ্চারিত হয়, এই কথাই বলেছে। তারপর ধরেন সিফাতের প্রকারভেদ। সুপ্রসিদ্ধ অভিমত অনুসারে সিফাত হচ্ছে 17 প্রকার। তাওয়াসুত নামক সিফাতকে সিদ্ধাত বা রেখাতে অন্তর্ভুক্ত করিয়া লইলে সিফাত হইবে 17 প্রকার। তাওয়াসুতকে রেখাতে অন্তর্ভুক্ত করা উত্তম। তাওয়াসুতকে কিসের অন্তর্ভুক্ত করা উত্তম? রেখাতে অন্তর্ভুক্ত করা উত্তম। বিশেষ বিবেচনা বৈশিষ্ট্য বিবেচনায় সিদ্ধাতকে রেখাতের সাথে তাওয়াসুতের নিকট সম্পর্ক রহিয়া রয়েছে বলে প্রমাণিত হয়। এর জন্য এই তাওয়াসুতকে রেখাতের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিফাত কি? জাহার, হাম, সিদ্দাত, রেখাওয়াত, ইস্তিলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত, সাফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাকরীর, তাফাশি, ইস্তিতালাত। এই যে 17টি সিফাত, জাহার, হাম, সিদ্দাত, রেখাওয়াত, ইস্তিলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত, সাফির, কলকলা, লিন, ইনহিরাফ, ইনহারাফ, তাকরীর, তাফাশি, ইস্তিতালাত, এইগুলো 100-300 বার বলার চেষ্টা করবেন, মুখস্থ করবেন, তাহলে আপনার স্মৃতি শক্তিতে, জেহেন শক্তিতে থাকবে এটা ইনশাআল্লাহ তাআলা। এই 17টি সিফাতকে 2 ভাগে ভাগ করেছে, মুতাদাদ্দা, গায়রি মুতাদাদ্দা। মুতাদাদ্দা হচ্ছে গিয়ে 5টি, বিপরীতে 5টি, মোট হচ্ছে 10টি। গায়রি মুতাদাদ্দা হচ্ছে 60টি। গায়রি মুতাদাদ্দা হচ্ছে 60টি। মুতাদাদ্দা 10টি হচ্ছে গিয়ে জাহের, হাম, সিদ্দাত, রেখাওয়াত, ইস্তিলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত পর্যন্ত। আগারি মুতাদাদ্দা হচ্ছে 60টি, সাফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরীর, তাফাশি, ইস্তিতালাত, এই হচ্ছে গায়রি মুতাদাদ্দা। এখন সিফাতের আলোচনা করতে গিয়ে প্রথমে আসবে মুতাদাদ্দার সিফাত। একটা বিপরীত আরেকটা। যেমন প্রথমটি হচ্ছে কি জাহার। জাহার শব্দ হচ্ছে জাহির করা, খোলাখুলি বর্ণনা করা। আর হরফ সবল থাকে উচ্চারণের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়াকে কি বলে? জেহের বলে। জেহের হরফ হচ্ছে কি 19টি। জল্লা, কৌরু, বিউদ, ঈদ, গাজা, জন্দু, মতি, এই 19টি হরফকে একসাথে জমা করলে কি হয়? জল্লা, কৌরু, বিউদ, ঈদ, গাজা, জন্দু, মতি একসাথে মিলাইলে এইভাবে পড়তে পারেন আপনি। আর না হলে এই যে আপনি আলিফ, বা, জিম, দাল, জাল এগুলো মনে থাকবে না। মনে রাখার সুবিধার্থ হচ্ছে জল্লা, কৌরু, বিউদ, ঈদ, গাজা, জন্দু, মতি, এই যে দেখেন এখানে দেওয়া আছে জল্লা, কৌরু, বিউদ, ঈদ, গাজা, জন্দু, মতি, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখুন হামস। হামস শব্দের অর্থ হচ্ছে গিয়ে সেই পাতলা আওয়াজ বা ক্ষীণধ্বনি, পাতলা আওয়াজ বা ক্ষীণধ্বনি, পাতলা আওয়াজ বা ক্ষীণধ্বনি। আর যে হরফ উচ্চারণের সময় শ্বাস জারি থাকে হামস বলে। হরফটা উচ্চারণ করার সময় আপনার শ্বাসটা জারি থাকে কি বলে? হামস বলে। যেমন আত, আদ, সরি আত, আফ, আস, এই যে আপনার একটা হামস পাতলা বাতাস বের হয়, এটাকে কি বলে? হামস বলে। হামস বলে। আত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই যে তাব্বাত পাতলা বাতাস বের হয়েছে, এটাকে কি বলে? হামস বলে। হামস শব্দের অর্থ হচ্ছে কি পাতলা আওয়াজ বা ক্ষীণধ্বনি। হরফ উচ্চারণের সময় শ্বাস জারি থাকাকেই বলে হামস বলে। হামসের হরফ হচ্ছে মাত্র 10টি। হাসাউ শাখসুন ফাসাকাত, এই যে খেয়াল করুন, হাসাউ শাখসুন ফাসাকাত, হাসাউ শাখসুন ফাসাকাত, হাসাউ শাখসুন ফাসাকাত, হাসাউ শাখসুন ফাসাকাত। হামসের হরফ হচ্ছে 10টি, এটা মুখস্থ করতে হবে আপনাকে। হাসাউ শাখসুন ফাসাকাত, হা, সা, শিন, হা, সা, হা, শিন, খা, সাদ, ফা, সিন, কাফতা, এই 10টি হরফ। এই 10টি হরফ যদি আপনার সাকিন হয় তাহলে এগুলো থেকে পাতলা বাতাস বের হবে। যেমন ফাসাকাত, তাব্বাত, তারপরে আস, আশ, তারপরে আহ, আস, আফ, এই যে তারপরে আফ ওয়াজা, আফ ওয়াজা, আক, আক, আপনার কাফ যদি সাকিন ছোট কাফ, আক। তারপরে সিন, আস,
খা যদি সাকিন হয় আখ আখ রাজা মাখ রাজা উখ রেজাত, এরকম আপনাকে পাতলা বাতাস বের করে আপনাকে উচ্চারণ করতে হবে। হাফাহু হাফাহু সা আফ আফা আফ আহ, এরকম পাতলা বাতাস বের হবে।